সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। কক্সবাজারের মহেশখালীতে 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড তাজা কার্তুজ সহ একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড তাজা কার্তুজ সহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ চকলেট, ঔষধ ও পারফিউম জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত বিদেশি এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 8,18,260 টাকা। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম জানান, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে 5 জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চর এলাহি বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন যুবদল নেতা রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বারেক, যুবদল কর্মী মোহাম্মদ সুমন, খাইরি বেগম ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম ইমন। এর মধ্যে আহত ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানার ওসি। প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল তাকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালায় এবং কিছু গণমাধ্যম ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন তিনি। সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বাধিক ভূমিকা পালন করে বহু মামলায় আমি জর্জরিত। বর্তমান সময়ে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল আমাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে এবং একটা সার্টিফিকেট নিয়ে আমাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই সার্টিফিকেট আমার না এবং আমি সেটা জানি না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে করছি যাতে এর বিচার করা হয়। নারায়ণগঞ্জের বন্দরে টাকা হাতিয়ে নিয়েও মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক গৃহবধূ। দুপুরে উপজেলার কাঁচপুরে মতিউর রহমানের স্ত্রী হাবিবা বেগম এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বন্দর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক আছে বলে তার বাড়িতে তল্লাশি চালায়। ঘরে নগদ টাকা থাকায় বন্দর থানার ওসি লিয়াকত আলী ও এসআই আব্দুল জলিল 20 লাখ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তাকে রাতে থানায় ধরে নিয়ে ভয় দেখিয়ে স্বজনদের মাধ্যমে 5 লাখ টাকা নেয়। এরপরও তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। তবে ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছে বন্দর থানার ওসি লিয়াকত আলী। সপ্তাহের শেষ কর্মদিবসে নওগাঁবাসীর সকালটা শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে। সকালে রাস্তায় নেমেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন দৈনন্দিন জীবনে কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীরা। নওগাঁতে ভোর থেকে কয়েক ঘন্টা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। অফিসগামী মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয়। যানবাহনের ধীরগতির ফলে বিভিন্ন রাস্তায় ছিল তীব্র যানজট। পথচারীদের দাবি, এই জলাবদ্ধতার মূল কারণ ড্রেনে কালভার্ট না থাকা ও পৌর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। সাতক্ষীরার তালায় তালির বীজ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে কপোতাক্ষ উন্নয়ন সংস্থা। সংস্থানটির দাবি, তাদের উদ্যোগে তালা উপজেলা ও আশেপাশের এলাকায় 2007 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 4.5 লাখ তালির বীজ রোপণ করেছে। কপোতাক্ষ উন্নয়ন সংস্থার সকল সদস্য প্রতিনিয়ত গাছগুলোর পরিচর্যা করে আসছেন।
পরিবেশ রক্ষায় এই মহতী উদ্যোগ সবার মধ্যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয়রা। আমি ছোটবেলা থেকে দেখছি সে বিভিন্ন স্থান থেকে তালের জোগাড় করে নিয়ে রাস্তাঘাট পাশে তালের চারা রোপণ করে। সে ভালো একটা উদ্যোগ নিয়েছে। বজ্রপাতের যে আশঙ্কা সেটা থেকে মুক্ত রাখার জন্য খুব ভূমিকা পালন করে। পরিবেশ ভালো হবে, গাছ সুন্দর হবে, এই জন্য আর কি সবার জন্য উপকার এটা। এর প্রতি যদি সরকার একটু নজর করে তাহলে আরো কিছু উন্নয়ন করা সম্ভব। কপোতাক্ষ উন্নয়নের সংস্থার মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলাব্যাপী একটা দীর্ঘ আইটেম নিচ্ছি, সবাই এতে সহযোগিতা করবেন। বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের তালের চারা প্রচুর লাগানো উচিত। সেই লক্ষ্যে আমাদের এই কৃষক কিন্তু উনি নিজ উদ্যোগে অনেক তালের চারা লাগিয়েছে। উনি যদি আর্থিকভাবে সহায়তা পান তাহলে কিন্তু আরও এগিয়ে যেতে পারেন। আরব দেশের খেজুর চাষ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন এই কৃষক। খেজুর গাছের টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও লাভের মুখ দেখেছেন তিনি। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। অনাবাদি পাহাড়ে খেজুর বাগান সম্প্রসারণে উদ্যোগী হওয়ায় কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারাও। খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এবছর আলহামদুলিল্লাহ ফলন আসছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। খেজুর বাগানে কাম করতে খুব ভালো লাগে, কারণ আমি এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে। পাহাড়ের মাটিতে আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। পার্বত্য অঞ্চলে সর্বত্র এই খেজুর যদি আপনারা আবাদ করেন তাহলে এর ফলন অনেক ভালো হবে। অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রতিবন্ধীরা একটি বড় স্থান দখল করে নিয়েছে, তাই তাদের প্রতি মনোভাব পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। ঢাকার ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় শহীদ জিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নিজস্ব ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামনুন আহমেদ অনিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ স্থানীয়রা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌরসভার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহর নির্দেশনায় র্যালি হয়েছে। চৌমোহনী প্রধান সড়কে এই র্যালি হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবু কামাখ্যা চন্দ্র দাস। এতে উপস্থিত ছিলেন জহির উদ্দিন হারুন, মনিরুল আলম চৌধুরী, মাহফুজুল হক আবেদ, মহসিন আলম, জেলা সম্পাদক মিজানুর রহমান, নজরুল ইসলাম সহ আরও অনেকে। রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে এবং ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের আস্থা অর্জনের জন্য পুনঃসংগঠিত দল গঠনে নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মামুন। ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল সহ অনেকে।
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলালের সভাপতিত্বে ও মোহাম্মদ শামীমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। কুমিল্লার দাউদকান্দি মডেল থানার আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানার সভাকক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ নানা সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং আগত অতিথিরা। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনাইদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর ফয়সাল। নওগাঁয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। মদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ডক্টর ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ইয়াসমিন আলী মাস্টার, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল সহ আরও অনেকে। শেরপুরের ঝিনাইগাতির বাঁকাকুড়া গ্রামে প্রায় অর্ধ শতাধিক ধরে বসবাসরত এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তাই পুনর্বাসনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। দুপুরে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের ছেলে জাকির হোসেন জানান, দীর্ঘদিন বসবাস করার পরও হঠাৎ উচ্ছেদের নোটিশ দিয়ে প্রশাসন তাদের বাড়ি ভেঙে দিয়েছে। পরিবারটি প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার জন্য অবিলম্বে পুনর্বাসনের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, ওই জায়গাটি আইনি প্রক্রিয়ায় কাংশা ইউনিয়নের ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে পরিবারটিকে খুব দ্রুতই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সরকারি অভিযানে সরকার খাস জমি দখল করছে, কিন্তু ওনারা এখন একেবারে পথের ভিখারি। এইভাবে যে এই জমিটা নিবার কল্পনা করতে পারে নাই, আর ওদের পরিবারের সদস্য অনেক বেশি। আমরা 40-50 বছর থেকে এভাবে থাকি, এই জায়গায় থাকি, আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখন আমরা একেবারে রাস্তা সরে আসছি, আমাদের কোথাও জায়গা নাই। আজকে 5 দিন যাবত দানা পানি খাই না, খুব কষ্টে আছি। আমার কপালে তো কষ্ট, কারিগর সব ভেঙে দিচ্ছে। তারপরে ঘর বাড়ি তো নাই, ওই থাকুন না থাকুন, ওই খামু। হঠাৎ করে উচ্ছেদের নোটিশ ও দমনমূলক পদক্ষেপ নিয়ে আমাদের ঘর বাড়ি সহ সবকিছু ভেঙে দিয়ে আমাদের পরিবারের সবাইকে পথে বসিয়ে দিয়েছে প্রশাসন। কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা 17টি কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে 4 দিনব্যাপী দ্রুত আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বন্দরের চর শৌলমারী এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের RDA-RS বাংলাদেশের বাস্তবায়নে CNB প্রকল্পের RDA-কে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় চর শৌলমারী ডিগ্রি কলেজ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চর শৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব, টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ফিল্ড ফ্যাসিলিটেটর হাসান আলী, নূর ইসলাম সহ আরও অনেকেই। ময়মনসিংহের ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শামসুল ইসলাম সহ আরো অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের
অর্থায়নে বিভিন্ন প্রজাতির 2000 বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ একলাশপুর উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক চৌমোহনী শাখার ম্যানেজার MA হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। উপস্থিত ছিলেন চৌমোহনী বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ব্যাংকের বকশিরহাট শাখার ম্যানেজার মাসুদুর রহমান, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালে আহমেদ সহ আরও অনেকে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় 1750টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ। এরই অংশ হিসেবে সদর উপজেলার 4টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির 400টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিবি অফিসার মোহাম্মদ তানজির আজাদ, ভাওয়াল ইউনিয়ন দল নেতা মোহাম্মদ কামাল হোসেন সহ অনেকে। পবিত্র আখিরি চাহার সোমবার উপলক্ষে চট্টগ্রাম খুলশিথা মাইজ ভান্ডারি খানকা শরীফে খতমে কোরআন, খতমে বুখারি ও খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজদানশীল মহজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারি এ আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন। এতে উপস্থিত ছিলেন ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হজরত মোহাম্মদ মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারি। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।